ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন নির্মিত অধিকাংশ ভবনে মানা হচ্ছে না অনুমোদিত নকশা। জনবহুল ও যানজটপ্রবণ এলাকায় অনেক ভবনের বেজমেন্টে পার্কিং সুবিধা রাখার কথা থাকলেও সেখানে পরিচালিত হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। এতে সড়কে বাড়ছে যানজট, ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। যত্রতত্র গড়ে ওঠা বহুতল ভবনের এমন চিত্র ময়মনসিংহ নগরীর। 2008 সালে যাত্রা শুরু করা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নগর জুড়ে বানানো অধিকাংশ ভবনই নির্মিত হয়েছে নকশা বহির্ভূতভাবে। নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে তোলা এসব ভবন ঝুঁকির সঙ্গে বাড়াচ্ছে জনভোগান্তি। নগরীর নতুন বাজারের আর্টিসান ভবন এবং রামবাবু রোডের টপ 11 শোরুমের মালিকদের বিরুদ্ধে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে একাধিকবার নোটিশ দিয়েছে সিটি কর্পোরেশন। তবে সেগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যক্রম চালাচ্ছে কর্তৃপক্ষ। নোটিশ এখনো পর্যন্ত প্রতিপালন করা হয়নি। বাণিজ্যিক ভবনগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তারা যদি তাদের বাণিজ্যিক স্থানটা, ব্যবসার স্থানটা বেসমেন্ট থেকে অপসারণ না করে, তাহলে আমরা ভবনের মালিকের বিরুদ্ধে নকশা বাতিল সহ অন্যান্য অ্যাকশনে যাব। অধিকাংশ ভবনের বেসমেন্টে পার্কিং সুবিধা না থাকায় রাস্তায় গাড়ি রাখতে বাধ্য হচ্ছেন অনেকে। এতে শহর জুড়ে বেড়েছে যানজট। শহরের বিভিন্ন বড় বড় যে বিল্ডিংগুলো হচ্ছে, ডেভেলপার কোম্পানিগুলা, এরা কিন্তু ডিজাইন অনুমোদনের সময় ঠিকই আবাসিকে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর কার পার্কিং রাখে, কিন্তু বাস্তবে দেখবেন তারা যে ওই বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে তারা পর্যাপ্ত পার্কিং এর সিস্টেম না রেখে তারা বিভিন্ন দোকানপাটের করে। যানজটের নগরীতে পরিণত হয়েছে। এখানে কানায় কানায় সব ভরে গেছে, মানুষ চলাচলেও মানুষের বিঘ্ন ঘটছে। এমন অনিয়মের জন্য সিটি কর্পোরেশনের দুর্বলতাকেই দুষছে নাগরিক সমাজ। প্রত্যেকটি ভবনের কিছু কোড আছে, তাদের জায়গা ছেড়ে দেওয়ার, তাদের আন্ডারগ্রাউন্ড পার্কিং এর ব্যবস্থা করার। এইগুলো তারা অনুমোদন করিয়ে এনেছে, কিন্তু তারা সেই কাজটি করলেন কিনা, সেটা ঠিকমতো বাস্তবায়িত হলো কিনা, এইটি নজরদারির কোনো ব্যবস্থাই সিটি কর্পোরেশন রাখেননি। অবৈধভাবে ভবন নির্মাণের লাগাম টানতে নকশা অনুমোদন বাতিল, ভবন অপসারণ, জরিমানা আদায় সহ কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি নগরবাসীর। আব্দুল হামিদ, RTV।